একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি রাতে ঘুমানোর আগে 400 দিনার সাদকা করে ঘুমাবে, পুরো কোরআন শরীফ পড়ে ঘুমাবে, জান্নাতের দাম শোধ করে ঘুমাবে, দুজন বিবাদকারীর মধ্যে আপোষ করে ঘুমাবে এবং একটি হজ্জ আদায় করে ঘুমাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু আমি এক রাতে কিভাবে করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি যদি 4 বার সূরা ফাতিহা পড়ো তবে তা 400 দিনার সাদকা করার সমান সওয়াব হবে। 3 বার সূরা ইখলাস পড়লে পুরো কোরআন শরীফ খতম করার সওয়াব পাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়লে দুইজন বিবাদকারীর মধ্যে আপোষ করার সমান সওয়াব পাবে। 10 বার দরুদ শরীফ পড়লে জান্নাতের দাম শোধ করার সওয়াব পাবে। এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই জগৎ চলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আচ্ছা, পার্টনারশিপে যারা ব্যবসা করেন, পার্টনারশিপের বিজনেস, এটা টিকে থাকে কিসের উপর? বিশ্বাসের উপর। এই জগৎটাই চলে বিশ্বাসের উপর। বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না। একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস, সবচেয়ে দামি। বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে। 3টি সুন্দর হাদিস যেগুলো শুনলে আপনার মন খুশিতে ভরে যাবে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে মনে রেখো, আমি তোমাদের মনে রাখবো। নাম্বার 2, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার এবং জান্নাতের মাঝে কেবল মৃত্যুটুকুই ব্যবধান থাকে। নাম্বার 1, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, ওই মুসলমানের চেহারা উজ্জ্বল করে দিও যে আমার হাদিস পড়েছে অথবা শুনেছে এবং তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে, তার চেহারাও কিয়ামতের দিন উজ্জ্বল করে দিও। তাই কমেন্টে সুবহানাল্লাহ লেখো।